বাংলাদেশের সমাজে মধ্যবিত্ত শব্দটা খুব পরিচিত, কিন্তু একই সঙ্গে খুব কষ্টেরও। মধ্যবিত্তরা পরিশ্রম করে, সৎ থাকে, সন্তানদের পড়াশোনা করায়, সংসার চালায়, তবুও বছরের পর বছর পেরিয়ে গেলেও খুব কম মধ্যবিত্ত পরিবারই ধনী হয়ে উঠতে পারে। প্রশ্ন হলো কেন? সমস্যা কি পরিশ্রমের অভাবে, নাকি সিস্টেমের ভেতরেই এমন কিছু আছে যা মধ্যবিত্তকে ধনী হতে দেয় না? আজকের ভিডিওতে আমরা এই বাস্তবতাটাই খোলাখুলি আলোচনা করব। প্রথম কারণ হলো মধ্যবিত্তদের পুরো জীবনটাই চলে সার্ভাইভাল মোডে। মাসের শুরুতে বেতন আসে, আর মাস শেষ হতে না হতেই সেই টাকা শেষ। বাসা ভাড়া, বাজার, স্কুল ফি, চিকিৎসা, যাতায়াত, এই সব খরচ মেটাতেই আয়ের বেশিরভাগ চলে যায়। ফলে ইনভেস্ট করার মতো টাকা হাতে থাকে না। ধনী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্যাপিটাল, কিন্তু মধ্যবিত্তরা সেই ক্যাপিটাল তৈরি করতেই হিমশিম খায়। দ্বিতীয় বড় কারণ হলো ঝুঁকি নেওয়ার ভয়। মধ্যবিত্ত পরিবারগুলো ছোটবেলা থেকেই সন্তানদের শেখায় নিরাপদ থাকো, ঝামেলা করো না। তাই তারা সরকারি চাকরি বা নির্দিষ্ট বেতনের চাকরিকেই জীবনের শেষ লক্ষ্য মনে করে। কিন্তু বাস্তবতা হলো নির্দিষ্ট বেতনের চাকরি খুব কম ক্ষেত্রেই কাউকে ধনী বানায়। ধনী হওয়ার জন্য দরকার ঝুঁকি নেওয়া, নতুন কিছু চেষ্টা করা। কিন্তু মধ্যবিত্তরা সেই ঝুঁকি নিতে ভয় পায়, কারণ একবার পড়ে গেলে উঠে দাঁড়ানোর মতো ব্যাকআপ নেই। তৃতীয় কারণ হলো স্ট্যাটাস প্রেশার। মধ্যবিত্তরা সমাজকে দেখানোর জন্য অনেক সময় অপ্রয়োজনীয় খরচ করে। নতুন মোবাইল, ভালো পোশাক, সামাজিক অনুষ্ঠান, আত্মীয়দের চোখে ভালো থাকার চেষ্টা, এই সব কিছুই ধীরে ধীরে সেভিংস খেয়ে ফেলে। অনেকে মাস শেষে কিছু টাকা থাকলেও সেটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ না করে বর্তমানের আরাম বা সামাজিক স্বীকৃতির পেছনে খরচ করে ফেলে। চতুর্থ কারণ হলো আর্থিক শিক্ষার অভাব। আমাদের শিক্ষা ব্যবস্থায় কখনো শেখানো হয় না টাকা কিভাবে কাজ করে। ইনকাম, সেভিংস, ইনভেস্টমেন্ট, অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য, এই বিষয়গুলো মধ্যবিত্তদের অনেকেই জানে না। ফলে তারা সারা জীবন ইনকাম বাড়ানোর চেষ্টা করে, কিন্তু সম্পদ তৈরি করতে পারে না। ধনী মানুষরা টাকা দিয়ে সম্পদ কেনে, আর মধ্যবিত্তরা টাকা দিয়ে দায় কিনে ফেলে। পঞ্চম কারণ হলো সময়ের ভুল ব্যবহার। মধ্যবিত্তদের অনেকেই চাকরির বাইরে সময়কে শুধুই বিশ্রাম বা বিনোদনের জন্য ব্যবহার করে। কিন্তু ধীরে ধীরে ধনী হওয়ার জন্য দরকার অতিরিক্ত স্কিল শেখা, নতুন আয়ের পথ তৈরি করা। যারা অফিস শেষে নিজের ওপর কাজ করে, স্কিল ডেভেলপ করে, তারা ভবিষ্যতে বড় সুযোগ পায়। কিন্তু অধিকাংশ মধ্যবিত্ত এই জায়গায় আটকে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ভয়ের সংস্কৃতি। মধ্যবিত্তরা সবসময় ভাবে, যদি ফেল করি, লোকজন কি বলবে, সব টাকা নষ্ট হয়ে গেলে। এই ভয়গুলো তাদের সিদ্ধান্ত নিতে বাধা দেয়। ধনী মানুষরা ঝুঁকি নেয় হিসাব করে, কিন্তু মধ্যবিত্তরা ঝুঁকি না নেওয়াকেই নিরাপত্তা মনে করে। বাস্তবে এটি তাদের একই জায়গায় আটকে রাখে। এছাড়া মধ্যবিত্তরা প্রায় শর্ট টার্ম চিন্তা করে। তারা মাসটা কিভাবে চলবে সেটাই প্রধান ভাবনা। 5 বা 10 বছর পর কোথায় থাকতে চায় সেই পরিকল্পনা খুব কমই করে। ধনী হওয়া মানে শুধু বেশি টাকা না, ধনী হওয়া মানে দীর্ঘমেয়াদী চিন্তা করা। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, মধ্যবিত্ত হওয়া কোনো অপরাধ না, আর মধ্যবিত্ত মানেই ধনী হওয়া অসম্ভব তাও না। কিন্তু ধনী হতে হলে মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরোতে হয়। আয় বাড়ানোর পাশাপাশি অ্যাসেট তৈরি করতে হয়, স্কিল বাড়াতে হয়, সময়কে কাজে লাগাতে হয়। আজ না হোক, ধীরে ধীরে এই অভ্যাসগুলো গড়ে তুললে পরিস্থিতি বদলাতে শুরু করে। মধ্যবিত্তদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কম আয়ের মধ্যে থেকেও ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেওয়া। ছোট ছোট ইনভেস্টমেন্ট, নিজেকে আপগ্রেড করা, নতুন আয়ের পথ তৈরি করা, এই কাজগুলোই ধীরে ধীরে একজন মধ্যবিত্তকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। এই ধরনের বাস্তব জীবন, টাকা পয়সা, ক্যারিয়ার আর মানসিকতা নিয়ে খোলাখুলি আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডিজি কথা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন, আর শেয়ার করুন সেই মানুষদের সাথে যারা এখনও এই মধ্যবিত্ত বাস্তবতার ভেতর দিয়ে যাচ্ছে।